মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সারা জীবন ধৈর্যের কথা বলে গিয়েছেন বাবা। আল্লাহ নবী ছেলে সন্তান সব দুনিয়া থেকে বিদায় দিল। নবী আমার আল্লাহ নবীকে মক্কার বেদিনেরা বলল মুহাম্মদ লেস কাটা। বললো না, বললো না, মোহাম্মদ নির্বংশ দেখিনি, নির্বংশ লেস কাটা। আমার রসুলের মনে খুব দুঃখ হলো, আল্লাহ আল্লাহ এরা আমাকে লেস কাটা বলে, নির্বংশ বলে। ও আমার মেয়েরা, আল্লাহ তার হাবিবকে খুশি করে দিলেন। সূরা কাউসার আল্লাহ নাযিল করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুঃখ দিও না, কষ্ট দিও না, হাবিবিনা আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ হাউজে কাউসার দিয়েছি। জোরে বলুন, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব আপনার কয়েকটা বাচ্চা নিয়ে নিয়েছি, আমি আল্লাহ আপনাকে কোটি কোটি বাচ্চার বাপ করেছি। তবে হাবিব ওরা আপনাকে নির্বংশ বলছে তো, সেদিন ময়দানে মাহশারে এই হাউজে কাউসারের পানি আপনি আপনার সন্তান উম্মতদেরকে খাওয়াবেন। যদি বলুন সুবহানাল্লাহ। চারটে বাচ্চা গিয়েছে, আপনি আপনি কোটি কোটি বাচ্চার বাপ হয়েছেন, হাবিব আপনি কি খুশি নন? সুবহানাল্লাহ বলে। তবে আমি আল্লাহ দিলাম, তবে তোমার বাচ্চা হাবিব তোমার বাচ্চাদের বলে দিবে তারা যেন দুটো কাজ করে। একটা হলো ফাসাল্লি রাব্বিক, এরা যেন নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে, এরা যেন নামাজ পড়ে। আর দ্বিতীয় নম্বর হলো ওয়ানহার, এরা যেন কুরবানি করে। সুবহানাল্লাহ বলে। কি কুরবানি? নফসের কুরবানি, নফসের সঙ্গে জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় কুরবানি হলো নফসের সঙ্গে জিহাদ করা, ঠিক কিনা? মন চাই জিন্দেগি কোনো মুসলমান করতে পারে না। কি মুসলমান ইচ্ছা খুশি চলতে পারবে? মুসলমানকে চলতে হলে হাদিস কোরআন অনুযায়ী তো চলতে হবে, ঠিক কিনা? যে নবীকে মক্কা জমিনে মারা হলো, যে নবীর খাবারের পরে নোংরা আবর্জনা দেওয়া হলো, যে নবীকে গলায় ফাঁস দেওয়া হলো, ওই নবী আমার মনের ব্যথা মনে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে লাগলেন। আল্লাহ নবীর সঙ্গে কতজন ছিলেন? এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে রাসূল অত্যাচারিত হয়ে মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় চলে যাচ্ছে, মাত্র সঙ্গী একজন। আল্লাহু আকবার। আর কেউ নেই। তবে সেই একজন সঙ্গীটা সঙ্গীর মতো সঙ্গী। সুবহানাল্লাহ বলে। আরে ইমানদারের পক্ষে যদি একজন থাকে আলহামদুলিল্লাহ, জয়ী আল্লাহ করাবে। এ দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ আমাদের কোষমুখরের মহান ইসারের সওয়াব, কোষমুখর গ্রামবাসী বৃন্দ, বিশ্ব নবী দিবস, হায়াতুন নবী, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ একা, রাসূলের সঙ্গে সঙ্গী কটা? একটা, একটাই থাকুক। সে যেন আবু বকরের মতো হয়। সুবহানাল্লাহ বলে। ও যেন আবু লাহাবের মতো দুমুখী চরিত্রের না হয়। একজন থাকুক। ও যেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো না হয়, ও যেন উমারের মতো হয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো হয়, তাহলে কিন্তু ও তো পিছন থেকে ছুরি মারালো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে চলে যাবে মদিনা শরীফে। ও ভাইজানেরা, আবু বকর সাহাবীদের ঈমান দেখেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাচ্চা জনগণ, ও হযরত আলী, এই ঘরের ভিতরে শুয়ে থাকো। হযরত আলী জানতেন চতুর্পাশে বেঈমানেরা রয়েছে। এই আলী জানে না, বার হলেই আমাকে মারবে। কিন্তু আলীর ঈমান এত পাকা যে রাসূলুল্লাহ যখন শুতে আমাকে বলে গেছে, আরে আমানতের টাকাগুলো যখন আমার হাতে দিয়ে গেছে, রাসূল বললেন, আলী এই আমানতের টাকাগুলো ওদের হাতে হাতে দিয়ে দিও আর আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে দিও। সুবহানাল্লাহ। মানে আলী জানে যে রাসূলুল্লাহ যখন এই মক্কার মানুষদের আমানতের টাকা আমার হাতে দিয়ে গেছে, আজরাইলেরও বাবার ক্ষমতা নেই আমার জান কবজ করা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে আবু জেহেলের তো হ্যাঁ, আজরাইলও পারবে না। কেন? আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে। আমার নবীর কথা তো আল্লাহর কথা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী তো ইচ্ছা করে বলে না, আল্লাহ যেটা বলে সেটা বলে। হযরত আবু বকরকে নিয়ে নবী আমার মদিনা বনে রওনা হলেন। ও বকরের জওয়ানেরা, কলিজা ফেটে যাবে। হযরত আবু বকর বার হলেন। আবু বকর বার হয়ে আল্লাহ নবীর সঙ্গে রওনা হলেন। হযরত আবু বকর আল্লাহ নবীর একবার সম্মুখে যান, আর একবার পিছনের দিকে যান, একবার ডাইনে যান, আর একবার বামে যান। নবী আমার হযরত আবু বকরকে বললেন, বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার সঙ্গে যাচ্ছ বাবা, একবার সম্মুখে একবার পিছনে, একবার ডায়ে একবার বাঁয়ে, এমন কেন করো? হযরত আবু বকর জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবন অপেক্ষা আমার দয়ার নবীকে আমি আবু বকর বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার চতুর্পাশে আমার মাহারা নবীর জানের দুশমন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোন দিক দিয়ে যদি পাথর আসে, কোন দিক দিয়ে যদি তীর ছুটে আসে, ওই তীর আমি আবু বকর আগে খাবো, আমি আবু বকর আগে খাবো। আমার পাগল নবীর গায়ে যেন না লাগে। জোরে বলুন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছে। হিজরতের আহাদ আমি করব না, ও আপনাদের মুখস্থ হয়ে আছে। আবু বকরকে নিয়ে বার হয়ে গেলেন, মদিনা শরীফে পৌঁছে গেলেন। আমি সেদিনের জায়গায় জলসায় বলছিলাম, মদিনার বাচ্চাদের মতো ঈমান করো বাবা। মদিনার কচি কচি বাচ্চারা আমার নবীর আশা সংবাদ শুনে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছে, মদিনার ছেলেরা মদিনা শরীফ থেকে আল্লাহ নবীর আব্বা আম্মা যেখানে খবর, আবওয়া, এই আবওয়ার কাছাকাছি চলে এলো। বলুন সুবহানাল্লাহ। আবওয়ার কাছাকাছি এসে গেছে। কি খবর? বাচ্চারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসছেন, আপনার সংবাদ পেয়ে আপনার ইস্তেকবালে আমরা আগিয়ে এসেছি। আল্লাহ নবী আম্মা জান আমিনা খবর জিয়ারত করলেন, আব্বা আব্দুল্লাহ খবর জিয়ারত করলেন। নবী আমার মদিনার বাচ্চাদের সঙ্গে কথা বলছেন। আল্লাহ নবী মদিনার বাচ্চাদের মুখে মানে আল্লাহ নবী তাকিয়ে রয়েছেন। মদিনার বাচ্চারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের একটা কথা, দুটো দাবি আমাদের, এই দাবি দুটো কি রাখবেন? আল্লাহ নবী বলেছিলেন, এ মদিনার ছেলেরা, কি দাবি তোমাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন, আমাদের মদিনা ছেড়ে আমাদের এতিম করে আমাদের মদিনা ছেড়ে চলে যাবেন না তো? সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলে নেই মদিনার ছেলেরা, আরে তোমরা আমাকে এখন তো আজকেই তো দেখলে, কিন্তু তোমাদের ইমান এত পাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ছেড়ে যাবেন না। আমার দুই মদিনার বাচ্চাদের মাথায় হাত দিয়ে বললো, কচি তোমরা যে আমাকে এত ভালোবাসো, আমি রাসূলুল্লাহ যদি জানতাম তাহলে মক্কা থেকে মদিনায় অনেক আগেই চলে আসতাম। সুবহানাল্লাহ বলে। আমি রাসূলুল্লাহ অনেক আগেই চলে আসতাম। আর রাসূল চল, ছেলেরা বললো, ইয়া রাসূলুল্লাহ জানেন আমাদের আমাদের আরেকটা দাবি, যদি বলেন থাকবেন কিনা? আমার রাসূল বলল, বাবা আমি তোমাদের ছেড়ে চলে যাব না। সুবহানাল্লাহ বলে। আমি আমি তোমাদেরকে রেখে চলে যাব না। মদিনার বাচ্চারা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর একটা দাবি, আপনি যদি ইন্তেকাল হয়ে যাবেন, মক্কার মানুষেরা যদি আপনার লাশ মদিনা থেকে নিয়ে মক্কায় চলে যায়, সেদিন তো আমরা এতিম হয়ে যাব, সেদিন তো আমরা নবী হারা হয়ে যাব। আল্লাহ নবী মদিনার কচি কচি বাচ্চাদের বলেছিলেন, এ মদিনার ছেলেরা, আমি রাসূলুল্লাহ এই মদিনায় যখন চলে যাচ্ছি তোমাদের ছেড়ে যাব না। এ মদিনার কচিরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মদিনার মাটিতে কিয়ামত পর্যন্ত থাকবো। আমি রাসূলুল্লাহ মদিনার মানুষদের সঙ্গে ময়দানে মহাশারে উঠব। মদিনার বাচ্চারা খুশি হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে মদিনায় চলে গেলেন। এবারে মূল কথা না বলি, ষষ্ঠ হিজরি অষ্টম হিজরিতে নবী আমার আবার মক্কা জয় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত নির্যাতন, এত মার, এত অত্যাচার, রসুলের সঙ্গে 20 জন নয়, 30 জন নয়, রাসূলুল্লাহ একা নিয়ে চলে এলেন। আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। যদি বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হাবিব খুব তাড়াতাড়ি মক্কা ফাতে করে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি অনেক মার খেয়েছেন, অনেক পাহাড়ের গুহায় লুকিয়ে থেকেছেন, আপনাকে দুটো পাড়া ভাত ওরা খেতেও দেয়নি। হাবিব আপনি সবর করেন, ওই মক্কা একদিন আপনার হাতে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে চলে আসছেন, কাবা ছেড়ে, কাবার পাশে রাসূলুল্লাহ দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে, কাবা রে, তোকে ছেড়ে যেতে আমার মন চায় না কাবা, কাবা তোকে ছেড়ে যেতে মন চায় না কাবা, এই নিষ্ঠুরেরা তোর কাছে আমাকে থাকতে দিল না। আমার রাসূলুল্লাহ কাবার দিকে বারবার ফিরে তাকাচ্ছে আর রাসূল কাঁদছে। আল্লাহু আকবার। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ কাবা শরীফের পাশে দাঁড়িয়ে বলেছিল, এ ওসমান বিন তালহা, কাবা শরীফের চাবিটা আমি রাসূলুল্লাহ আমার হাতে একবার দাও, আমি চলে যাব আল্লাহ কাবা একবার দেখে যাই। ওসমান বিন তালহা বলেছিল, ও হযরত মুহাম্মদ, দেবো না, দেবো না, দেবো না। আল্লাহ নবী মনের কষ্ট মনে নিয়ে কাবার সম্মুখে দাঁড়িয়ে বলেছিলেন, এ ওসমান বিন তালহা শুনে রেখে নে, আমি রাসূলুল্লাহ আজকে কাবা ছেড়ে মনের কষ্ট মনে নিয়ে চলে যাচ্ছি, তবে শুনে রাখ, খুব তাড়াতাড়ি এই কাবা শরীফের চাবি আল্লাহ আমার হাতে তুলে দেবে। এই কাবার মালিক আমি রাসূলুল্লাহ হব। সুবহানাল্লাহ বলে।
তাড়াতাড়ি কাবার চাবি আমার হাতে। উসমান বিন তালহা বলছে, সব ক্ষমতা আমাদের হাতে, যার চুল ধরতে ভুল নেই। আমার রাসূল বললেন, এই জমিনের মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নয়, এই কাবার মালিকও আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে তোকে মাটিতে বসিয়ে ওই চাবি আল্লাহ আমার হাতে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, আবার আল্লাহ যার ইচ্ছা তাকে কান ধরে সিংহাসন থেকে নামিয়ে ধুলায় বসিয়ে দেন। কেউ ছিল না, এবার আমার রসুলকে আল্লাহ আস্তে আস্তে সিংহাসনে বসাচ্ছে তাকে। সুবহানাল্লাহ বলে। উসমান বিন তালহা বলল, হবে না। আমার মেয়ে বললো, ঠিক আছে দিতে হবে, তবে শুনে রাখ, আমি আজকে জিরো হয়ে চলে যাচ্ছি। এবার যখন মক্কায় ঢুকবো, জিরো হয়ে আসবো না, হিরো হয়েই আসবো। সুবহানাল্লাহ বলে। তবে শোন, যেদিন আমার হাতে ক্ষমতা আসবে, আমি ক্ষমতার বড়াই দেখিয়ে, আমি তোরা যে আমার উপরে অত্যাচার করেছিস, আমি রাসূলুল্লাহ কিন্তু অত্যাচার করবো না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই তো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। তোরা দুঃখ দিয়েছিস, আমাকে মেরেছিস, মাথা ফাটিয়ে দিয়েছিস, আমি কিন্তু করবো না। আমি সেদিন কাবার চাবি হাতে নিয়ে আমি মক্কা যারা আমাকে দুঃখ দিয়েছিল, আমি রাসূলুল্লাহ ওদিন তাদেরকে ক্ষমা করে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। এই আদর্শ নিয়ে যদি আগে যেতে পারো, খোদার কসম, খোদার সাহায্য আসবে। আর যদি মনে করো আমরা এই প্রতিশোধ দেবো, তোমরা জীবনে জিততে পারবে না। জীবনে আগাতে পারবে। সব সময় মনে এটাই রাখবেন, আমার রাসূলুল্লাহ ক্ষমা করেছে, আমরাও ক্ষমা করব। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা, নবী আমার মক্কা ছেড়ে চলে যাচ্ছে বাবা। আল্লাহ নবী চলে গেলেন একা আবু বকরকে নিয়ে। ও নবী আমার অষ্টম হিজরিতে আবার মক্কা শরীফে ঢুকছেন। আল্লাহর নবীর সঙ্গে কতটা সাহাবী জানেন? জানেন 10,500 সাহাবী। সুবহানাল্লাহ বলে। আরে নবী জিরো হয়ে একজনকে নিয়ে পাহাড়ের আড়ালে 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 লুকিয়ে লুকিয়ে গেলেন মদিনায়। এই ক বছরের ভিতরেই রাসূলুল্লাহ সাহাবীর সংখ্যা 10,500। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় ঢুকছে। এই রাসূলুল্লাহর আদর্শ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হাতে ঝান্ডা রয়েছে, আস্ত দেশ মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। ও ঝান্ডাটা নিয়ে একটু আগে গিয়ে বলছে, আজকে ওদের দেখে নেবো, যারা আমার মাহারা নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীকে মেরেছে, আজকে ওদের দেখে নেবো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেলেন। এটা আদর্শ নয়। ওমর নিজের বেটাকে এত করে ধাক্কা দিয়েছে, বেটা ঝান্ডা নিয়ে সামনে আসার গিয়ে পড়ে। কি বলিস? এই কি বলিস? আমার রাসূলুল্লাহ আগে বলেছে না, আজকে প্রতিশোধ নেওয়ার দিন নয়, আজকে ক্ষমা করার দিন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে সিংহাসন দিয়েছে, আজকে আমরা ক্ষমা করে দেব। আমার ভাইয়েরা, সোনামানি ঘেরা, ওই সময় আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় আসার পথে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মক্কার একটু দূরে তাঁবু গাইলেন। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, সবাই একটা করে উনান জ্বালাও, চুলা জ্বালাও। চুলা জ্বালিয়েছে বাবা। আবু সুফিয়ান দূর থেকে খেয়াল করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি সাহাবীদের চুলা যদি 10,000 হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কত না সাহাবী রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব একটা করে সবাই চুলা জ্বালা। আর রাসূলুল্লাহ যুদ্ধের আপনার কৌশল জানতেন। সুবহানাল্লাহ। সকালবেলা আবু সুফিয়ান এই যে রাসূলকে সব জায়গায় দুশমনি করেছে, আবু সুফিয়ান ভয়ে ভয়ে আস্তে আস্তে আসছে। সুবহানাল্লাহ বলে। ওই আবু জেহেল গুলো আসবে, আবু সুফিয়ান আস্তে আস্তে যাচ্ছে, গিয়ে হযরত আব্বাসের সঙ্গে দেখা হয়। আব্বাস, এই আব্বাস, কি
যা দেখলাম গত রাতে যা ছিল, তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে আপনার আসে কতটা, ধরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস বললে এই মাছটি চাষ এখনো মোহাম্মদ রসুল্লাহর কাছে যা, ক্ষমা করে দেবে যা। আব্বাস বললো দেখ তুই তো আমার আমার বাল্য বয়সের বন্ধু, আমি সুবিয়ার করছি আব্বাসকে, তুই তো বাল্য বয়সের বন্ধু, একটু একটু আমাকে নিয়ে যাবি। আব্বাস বলছে নিয়ে তো যাবো, কিন্তু রাস্তায় যে বাঘ বসে রয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। এই বাঘটাকে এই ওমর যদি দেখতে পায় তো ছাড়বে না। হ্যাঁ, ওমর তো সাংঘাতিক রাগি। তুই আল্লাহ নবীর হনে খান্দকে খাইবারে বদরে সবকে দুশ্মনী করেছিস, আর ওমর তোকে ছেড়ে দেবে না। হযরত আবু সুফিয়ান বললেন আব্বাস আমাকে একটু সঙ্গে করে নিয়ে চল। হযরত আব্বাস দায়িত্ব নিলেন, গাধার পিঠে বসালেন, লুকিয়ে লুকিয়ে যাচ্ছে বাবা। ও মেয়েদেরা, ও মুমিনেরা, হযরত ওমরের ঘর যখন পার হচ্ছে, হযরত ওমরের নজর পড়ে গিয়েছে। এ আব্বাস তোর পিছনে কে ওটা বল, তাড়াতাড়ি বল। আবু সুফিয়ান বলে আব্বাস বাঁচা, আর আমার উপায় নয়। হযরত ওমর ছেড়ে দেবে না। হযরত ওমর রেগে গিয়ে তলোয়ার নিয়ে ছুটেছে, আব্বাস সরে যা, এ আব্বাস সরে যা। এই শয়তানেরা, এই শয়তানদের উস্কানিতে আল্লাহ নবীর মাথায় লোহার হেলমেট ঢুকেছে। এই শয়তানিদের উস্কানিতে আল্লাহ নবী দূরে তাল্লাহ শহীদ হয়ে গিয়েছে। এই শয়তানিদের উস্কানিতে আল্লাহ নবী পেটে পাথর মেরেছে। আমার মাহারা নবীর কত রক্ত ঝরিয়েছে। এরা সরে যা, ওকে আগে শেষ করে ফেলি। হযরত আব্বাস দাঁড়িয়ে গেল, ওমর বেরো না, ওমর মারবে না ওমর, কেন না ওর দায়িত্ব নিয়ে এসেছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, আজকে তুমি যদি ওকে মারো তাম বিশ্বের ইতিহাসে উঠে যাবে মুসলমানরা ওয়াদা খেলাফ করে। উমরের তলোয়ার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত আবু সুফিয়ানকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবী আমার বললেন না, আল্লাহ নবী আবু সুফিয়ানকে বকলেন না, আল্লাহ নবী সাহাবীদের বললেন না আবু সুফিয়ানের ধরে ফিরে ফেল। নবী আমার দিনদুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের দিকে বলল, চাচা এতিম ভাই বোন দেখে কি এখনো মায়া হয় না? সুবহানাল্লাহ। এই জন্যই তো বিশ্ব সুবহানাল্লাহ বলে, এই জন্যই তো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইচ্ছা করলে তো ওর প্রতিশোধ নিতে পারতেন, ঠিক কি না? আজকে যদি রাসূল মক্কা একমাত্র তিনি ইশারা করে যে কোটা বেঈমান একটা আসবে ধুলোর সঙ্গে মিশে যাবে, রাসূল বলল না, আমাকে মানুষের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পাঠাননি, আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যদি এই আদর্শে চলতে পারে তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারেন। আর যদি উগ্র হয়ে কাউকে মারতে যান আপনি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন। নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচা জানের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আবু সুফিয়ান বলতে লাগলো, ও হযরত মুহাম্মদ, বাবা ছেলে তুমি কি আমাকে ক্ষমা করে দেবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, চাচা আবু সুফিয়ান, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে আমি রাসূলুল্লাহ ওদেরকে ক্ষমা করে দেব। যে যার বাড়িতে আশ্রয় নেবে আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান থাকতে পারে না, নবী আমার বলে আমি চাচা জানি
জানের মুখের মানে তাকিয়ে দেখি আমার চাচা জানের মুখে যেন ইমানি নূর দেখা যায়। সুবহানাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, এই বাংলার বাচ্চারা, ইসলাম তলোয়ারের জোরে আসে না বাবা, গায়ের জোরে আসে না বাবা। যারা গায়ের জোর দেখায় এরা মুসলমান নয় বাবা। শুনে রাখো, আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ দেখাও, বেঈমানরাও তোমাদের পায়ে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শবান মানুষ হয়ে যাও। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার কথা শুনে আবু সুফিয়ান আর তিনি করল না। আল্লাহ নবী দূরের হাত দুটো ধরে পড়ে নিল কালমা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুহাম্মদ, আল্লাহকে ডাকে, আল্লাহ খুশি হবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। সোনাবাড়িকেরা অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নেই তো? একবার তকবীর দাও তো আমার যুবকেরা, নারায়ে তাকবীর। এই যুবক, তোদের যা জোর আছে, আমার এই মুরব্বী চাষাগুলো যদি জোরে হাঁকার দেয় তোরা পারবো না। ওই হাঁকালে জিহাদ করবা, তোমরা মার খেয়ে মরবা। একটু জোরে দাও না। আরে অল্প, আমি প্রায় জায়গায় বলি আপনারা অল্প সময়ের জন্য ধরে দেন। এই কোষপুকুরের ছেলে আমি, ঠিক কিনা? অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, আমার মতো একটা অসভ্য এরকম খারাপ লোকের যদি ভাই বলে মেনে নেন, অসুবিধা আছে নাকি আপনাদের? আলহামদুলিল্লাহ, দর্শক ভাই ভাই, আমি আপনাদের সন্তান, একটু ভাইয়ের মতো করে আওয়াজ দেন দিন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, তুমি একাই তো ঠিক ছিলে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে ঈমান আছে, বেঈমান নয় তো কেউ আমরা। তবে চাপাই আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে আবু সুফিয়ান ঈমান এনে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু সুফিয়ান যখন ঈমান এনে ফিরে এলো মক্কায়, তখন আবু জাহেলের ছেলে ইকরামা তখন ঈমান আনল। সুবহানাল্লাহ বলে। ইকরামার সঙ্গে আবু সুফিয়ানের দেখা। ইকরামা বলছে, আবু সুফিয়ান, এই চাচা তোর তো ভাব ভালো নয়। সুবহানাল্লাহ বলে। তোর যে মুখির ভাব আলাদা ভাই, চাচা খবর কি? বলে খোকা আমি হয়ে গেছে। সারা জীবন যেরকম করে এন্ট্রি করলে হয়ে গেল। দেখ ভাব, ইকরামা আমার ভাতিজাকে এতদিন চিনতে পারিনি, এত এত অত্যাচার করার পরেও আমার ভাতিজা আমাদের ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে নবী। ইকরামা বিন আবি জাহেল মক্কা থেকে চলে গেল। আল্লাহ নবী মক্কা শরীফে ঢুকলেন। কাবা শরীফে ঢুকে আল্লাহ নবী আওয়াজ দিতে লাগলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল আজকে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুনে রাখো বাবাজিরা, বাতিল চলছে তবে হকের ঝান্ডা উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হক একদিন জারি হবে। কোন একদিন এ দেশের আকাশে
উড়বে